আপনারা অনেক অনেক বড় মানুষ। না না, অনেক ক্ষমতা আপনাদের, আপনারা চাইলে সবকিছু পেতে পারেন, কিন্তু আমার অপুকে নয়। না না, আপনি আমার মেয়ের জন্য আমাদের হিন্দলকে জামাই হিসেবে পছন্দ, আর আমরা ওকেই আমাদের জামাই করতে চাই। বাহ, অপর্ণা ভালোবাসবে আর চোখে আর বিয়ে করবে ডক্টর হিন্দলকে। না না, আর্য আমাকে বলতে দাও, আপনাদের কি মনে হয় অপর্ণা বিয়ের পর সুখে থাকবে? একজন বয়স্ক দোজবরকে বিয়ে করেও কি অপর্ণা সুখী হবে? কি বলছেন আপনারা আর্যদার সম্পর্কে? আর্যদা আপনাদের জন্য কি কি করেছে সেগুলো কি আপনারা ভুলে গেছেন? না, ভুলিনি মানুষ বেটা, ভুলিনি। উনি আমাদের কাছে ভগবান, কিন্তু ভগবানকে আমরা ভগবানের জায়গাতেই রাখতে চাই, তার বাইরে আর কিছু নয়। এটা একটা কথা। আপনি বলছেন না যে বয়সের ফারাকের জন্য কিছু আটকায় না? আটকায় স্যার। আপনার সাথে অপুর বয়সের ব্যবধান কিন্তু 4-5 বছরের নয়। আপনার পক্ষে আজীবন অপুকে আগলে রেখে চলা সম্ভব নয় স্যার। আপনি যদি বিশ্বাস করেন আমি পারবো, আমি সারা জীবন আপনার মেয়েকে ভালো রাখবো। আপনি আপনার সাথে অপু বেমানান, হিন্দলের সাথে ওকে মানাবে, তাই হিন্দল কি আমাদের জামাই হিসাবে পছন্দ। দাঁড়ান, কে জামাই হবে? আমি? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছো বাবা? তুমি তো আমাদের অপুকে দেখুন কাকা বাবু, তখন ভালো মনে হয়েছিল কারণ ভালো লেগেছিল তাই। এখন এইসব কিছু জানার পরে এরকম একটা মেয়েকে কেন বিয়ে করবো বলুন তো? এরকম মানে তুমি কি বলছো বাবা? দুশ্চরিত্র। নিজের বসের সঙ্গে যার এরকম সম্পর্ক থাকে তাকে আর কি বলা যেতে পারে? না না, আমাদের মেয়ে এরকম নয়। রাখুন তো বসাই, আমার এখন আপনাদের সন্দেহ হচ্ছে। আপনার এই সমস্ত কিছু চেপে গিয়ে তাড়াহুড়ো করে আমার ছেলেটার সঙ্গে বিয়েটাকে পাকা করে দেওয়ার চেষ্টা করছিলেন না? সেটা হলে কি ম্যাডাম এত লোকজন ডেকে সবার সামনে হিন্দলের সাথে অপুর বিয়ের কথা বলতাম? আমি এইসব নিয়ে আর একটি কথা বাড়াতে চাই না। এই সমস্ত নাটক আমার একদম ভালো লাগছে না। বাবুসোনা, তুমি এক্ষুনি এখান থেকে চলো, চলো চলো। ম্যাডাম শুনুন শুনুন, বাবা দেখো, বাবা চোখ করে, বাবা বাবা তো কেটে গেল, বুকে ব্যথা করছে। আপনার জন্য মানুষটা আজকে শেষ হয়ে গেল, আপনার জন্য। আমি কি এতক্ষণ সবটাই কল্পনা করছিলাম? ম্যাডাম, আজকে একটা ভালো দিন, তো আমি চেয়েছিলাম যে অপুর যারা শুভাকাঙ্ক্ষী তাদের সবার সামনে এই ভালো খবরটা দিতে, অপুর বিয়ের খবরটা জানাতে। তো ভালো খবরটা সবাই জানতে পারলেন। আপনারা সবাই অপুকে আশীর্বাদ করবেন যেন ওর আগামী দিনগুলো ভালো হয়। বাবুসোনা, মানে আপনাদের হিন্দলেই প্রথম কারুর সম্বন্ধে এমন করে আমাকে বলেছে, নিজের ইচ্ছে জানিয়েছে। আমি তখনই মনে মনে ঠিক করে রেখেছিলাম, আর তারপর এখানে এসে অপর্ণাকে দেখে তো আমি আমার ইচ্ছে চেপেই রাখতে পারিনি, আমার উত্তেজনা প্রকাশ করে ফেলেছি। স্যার মাথা নিচু করে আছেন, একবারও কিছু বললেন, চুপ করে সবটা শুনে গেলেন। আচ্ছা, আমি কিন্তু অপর্ণাকে আশীর্বাদ করব বলে একজোড়া বালাও নিয়ে এসেছি। সব ঠিকঠাক হলে আলিমকে আশীর্বাদ করে যাব। বালা জোড়া অপর্ণাকে পরিয়ে দিই।
আপনার মতো শাশুড়ি পাওয়া আমার মেয়ের ভাগ্যের ব্যাপার দিদি। এই সবটাই কেমন স্বপ্নের মতো লাগছে। তোমরা একটু শাক বাজাও। লোকটাকে আমি সোজা সরল ভেবেছিলাম, এ তো ডালে ডালে চলে। আমাদের সবাইকে ডেকেছিল শুধু এই কারণে, আগে থেকে সব ঠিক করে রেখেছিল। কিসের পরীক্ষা নিচ্ছ তুমি আমি জানি না। আমি শুধু জানি ওই মানুষটাকে ছাড়া আমার কোনো স্বস্তি নেই। এ কি করছে ও নিজেকে এইভাবে? হে ভগবান! অপর্ণা, ঠাকুরের আশীর্বাদ নিয়েছো, এবার তোমার হাত দুটো দাও, বালাটা পরিয়ে দিই।